কোনো আমি এখন ধরো আমি একটা সংগঠন করি, সেটার নাম হচ্ছে শুভ সংঘ। জি। সেটা ছেলে মেয়েদের নিয়ে কাজ করি, সারা দেশের ছেলে মেয়েরা আছে আমার সঙ্গে, বসুন্ধরা শুভ সংঘ। জি। তো এখানে বহু ছেলে মেয়ে আমার সঙ্গে কাজ করে। কেউ কেউ বলে কি আমার মা আপনার খুব ভক্ত, কেউ কেউ বলে আমার বাবা আপনার খুব ভক্ত। অর্থাৎ এরা হয়তো সেভাবে আমাদের লেখা পড়েনি, তার মা মানে আগের প্রজন্ম পড়েছে, এটা তারা বলে কখনো কখনো। জি। এই শুভ সংঘ নিয়ে একটু বিস্তারিত শুনি, এবং আপনি সেখানে বেশ ব্যস্ত সময় কাটান। আমি যখন কালের কণ্ঠ পত্রিকাতে জয়েন করলাম 2009 সাল, তখনও পত্রিকাটা বেরোয়নি। পত্রিকাটা বেরোলো 2010 সালে। তো আমি পত্রিকাটা বেরোবার আগেই, তখন সম্পাদক ছিলেন আবেদ খান। আমি ধরো আমি আফজাল, ফরিদুর রেজা সাগর, আমরা বন্ধুরা একত্রিত হয়েছিলাম একটা শিশু সংগঠনের কারণে, চাঁদের হাট। আমার মাথায় কিন্তু ওটা রয়ে গেছে। তো আমি যখন এখানে কাজ করতে এলাম, আবেদ খান আমাকে নিয়ে এলেন, আমি তখনই পরিকল্পনা করলাম যে এই পত্রিকাটাকে ঘিরে আমি একটা ওই চাঁদের হাটের মতো একটা সংগঠন করব। তখন আমি নাম দিলাম শুভ সংঘ, স্লোগান দিলাম শুভ কাজে সবার পাশে। তো তখন থেকে এই কাজগুলো আমি করি। সেই কাজগুলো কি, ভালো কাজ করা, মানে কোনো একটা গরিব কৃষক দেখা গেল যে সে হাল চাষ দিতে পারছে না, তার স্ত্রী লাঙলটা ঠেলছে, তাকে একটা গরু কিনে দেওয়ার ব্যবস্থা করা, কোনো একটা দরিদ্র মানুষকে কয়েকটা ছাগল কিনে দেওয়া, হাঁস মুরগি, এরকম টুকটাক করে কাউকে একটা দোকান করে দেওয়া, কোনো একটা ছাত্রকে ভর্তি হতে পারে না, ভালো ছাত্র, তার ভর্তির ব্যবস্থা করা, এই কাজগুলো করতাম। এগুলো করতে করতে একটা পর্যায়ে বসুন্ধরা গ্রুপ আমাকে অর্থায়ন করতে লাগলেন। তাদের অর্থায়নে আমি এখন সারা দেশে 21টা স্কুল চালাই। 21টা স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক, পড়ার জিনিসপত্র, বইপত্র, শিক্ষা সরঞ্জাম সব আমরা দিই। পোশাক আশাক, জুতো, টিচারদের বেতন সব কিছু তাদের আমরা দিই। এরকম 11টা স্কুল চালাই, 21টা স্কুল চালাই। স্কুলগুলি এমন এলাকায়, ধরো গলাচিপার চর ইমারশানে, যেখানে কোনো স্কুল নেই, সরকারি স্কুল নেই, প্রাথমিক স্কুল নেই, এই জায়গাগুলোতে স্কুলগুলো, অনেকগুলো পাঠাগার করেছি বিভিন্ন জেলায়। প্রায় 3000 ছেলে মেয়েকে বৃত্তি দেই। তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির বহু ছেলে মেয়ে আছে, জাহাঙ্গীরনগরের আছে, জগন্নাথের আছে, সারা দেশের আছে। আমাদের বৃত্তি পেয়ে অনেক ছেলে মেয়ে ডাক্তার হয়েছে, কেউ কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ কেউ বড় চাকরি করছে। এটা ধরো 2010 সাল থেকে আমি এই কাজটা করছি। আসলে একজন নক্ষত্র তত বেশি আলো ছড়াবে যখন সে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াবে, এবং আপনি সেই আলোকবর্তিকা। আমি না রুম্মান এইভাবে নিজেকে কখনো ভাবিনি। আমার মনে হয়েছে যে একজন লেখক হিসেবে আমি লিখে গেছি, লিখে সমাজের কী উপকার করতে পেরেছি সেটা আমি ঠিক জানি না। কিছু প্রকাশক তৈরি হয়েছেন, কিছু মানুষ বই পড়তে শিখেছে, এগুলো অবশ্যই একটা কাজ। তারপরে আমার মনে হয়েছে যে এর পাশাপাশি যদি সরাসরি কিছু মানুষের কল্যাণের কাজ করতে পারি, কিছু ভালো কাজ করতে পারি, সেটা একজন মানুষ হিসেবে আমার করা উচিত। আমি এই চিন্তা থেকেই করি। আমি কিছু পাওয়ার আশায়, মানুষ আমাকে ভালো বললো না কি বললো, আমি ঠিক এই জিনিসগুলি মনে রাখিনি। আমার মনে হচ্ছে এই কাজটা করা ভালো।